তাই বৈজ্ঞানিকরা আত্মার অস্তিত্বকে স্বীকার করেন। বৈজ্ঞানিকরা কোন জিনিসকে স্বীকার করে? যে জিনিসকে ধরে নিয়ে গিয়ে ল্যাবরেটরিতে যাওয়া যায়, ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে কেমিক্যাল প্রসেস করা যায়, করে রেজাল্ট পাওয়া যায়। যেহেতু আত্মা খুবই সূক্ষ্ম, আর ওই সূক্ষ্ম আত্মাকে ধরে বশে করে নিয়ে ল্যাবরেটরিতে গিয়ে অসম্ভব তাদের জন্য। তাদের মুখ থেকে আত্মা বলে কিছু নেই বলাটা স্বাভাবিক। কিন্তু বহু বছর পূর্বে রাশিয়াতে দুই বন্ধু বৈজ্ঞানিক, দুজন বন্ধু, তারা একই বিষয়ে গবেষণা করে একটা আবিষ্কার করেছে। অতি সূক্ষ্ম ক্যামেরা, মানে হাইলি সেন্সিটিভ ক্যামেরা আবিষ্কার করেছে। বহু বছর পূর্বের কথা বলছে। সে হাইলি সেন্সিটিভ ক্যামেরার মাধ্যম দিয়ে অতি সূক্ষ্ম আত্মাকে তো দেখা যায় না, কিন্তু আত্মা যে প্রকাশমান, আত্মার চারিদিকে যে প্রভা থাকে, যে প্রভার কথা বলেছে, আলোর প্রভা থাকে, সেই প্রভাটা সেই ক্যামেরায় রয়েছে। তো রাশিয়াতে একটা পুরানো বাড়িতে, যে বাড়িতে বহুদিন ধরে, বহু বছর ধরে আর কেউ থাকে না, সেই বাড়িতে লোক বলছে বাড়িতে নাকি রূহ আসে, আপনার আত্মা আসে। তাহলে বন্ধু বৈজ্ঞানিক তারা তো আবিষ্কার করেছে ক্যামেরা, ঠিক আছে, দেখা যায়। তারা সেই ক্যামেরার দ্বারা দেখতে পেল কি হ্যাঁ ঠিক পূর্ণিমার রাতে একদম ফিক্স টাইম 7টা, মানে সন্ধ্যেবেলা বলুন না রাত বলুন, একটা লাইট, একটা আভা, একটা প্রভাপুঞ্জ এরকম বাইরের থেকে ভিতরে প্রবেশ করে ওই ঘড়ির কাছে গিয়ে দাঁড়ায়, কিছুক্ষণ থাকে, আবার লাইটটা বাইরে থেকে চলে যায়। তাহলে এটা কি? ওটার মধ্যে কোনো মেশিন নেই তো, সূক্ষ্ম ক্যামেরায় কেবল লাইটটা ধরা পড়েছে, আর কিচ্ছু না। ওটা এমন কোন ইনভিজিবল মেশিন তো নেই কি মেশিন চলে আসছে ওখানে, কেউ ওটাকে অপারেট করছে, রিমোট আছে তার হাতে, সে পাঠাচ্ছে, আবার সেটাকে কন্ট্রোল করছে, সে দেখছে মনিটর, কম্পিউটার মনিটরে। এটা নয়। তাহলে সেটা কি? সেটা আত্মা বলে স্বীকার করা হয়েছে। এত বড় একটা ট্রেন চলছে, ওই ট্রেনটা চলছে কোথা থেকে? একদম আগে বগিতে ইঞ্জিন আছে, সেখানে একজন ড্রাইভার বসে আছে, সে চালাচ্ছে। ইঞ্জিন আছে বলে চলছে না, ইঞ্জিনকে পরিচালনা করার জন্য একজন ব্যক্তি আছে, তাই সচল ব্যক্তি আছে। তাই ট্রেন তো অচল, যতই মেশিন থাকুক, ডিজেল থাকুক, কারেন্টের কানেকশন থাকুক, সেটি চলবে স্বয়ংএব। আমাদের বাইকটা তো জড় বস্তু, অথচ ওই আমাকে কাঁধে তুলে এখানে কি করে এনেছে? আমি তো চালিয়েছি বলে, অপারেট করেছি বলে। তাহলে এই শরীরটাও জড়, কিন্তু শরীরকে কি অপারেট করছে? আমি। তাহলে আমিটাকে, আমি হলাম এই শরীরের চিন্ময় তত্ত্ব, ভগবানের অংশ, চিন্ময় স্ফুলিঙ্গ, স্পিরিচুয়াল স্পার্কিং, তাই না? সেই জন্য এই শরীরটা চলমান। আচ্ছা, যদি আত্মার অস্তিত্ব শরীরের মধ্যে না থাকতো, তাহলে আমরা মৃত আর জীবিত কি করে বুঝতাম? কি করে বুঝলাম? সদ্য বিবাহ হয়েছে, মাত্র 1.5 বছর হয়েছে, সদ্য বিবাহিতা মহিলার স্বামী বাইকে করে চাকরিতে যায়। সেদিন তার বিবাহ বার্ষিকী ছিল, এরকম একটা কিছু ছিল মনে করি, বা কোনো অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে মিলে একটু অ্যালকোহল খেয়ে নেয়, আর অ্যালকোহল খেয়ে বাড়ি ফেরার সময় মর্মান্তিক দুর্ঘটনা করে বাইকে, আর দেহ তাকে নিয়ে এসেছে, বাড়ির লোককে খবর দিয়েছে, অফিসের লোককে খবর দিয়েছে, হাসপাতালে গেছে, হাসপাতালে পোস্টমর্টমে যা যা কিছু করার তারা করেছে, লাশ দিয়ে দিয়েছে, বাড়িতে এনে উঠানে শোয়ানো হয়েছে। অনেক সময় পরে গিয়ে বউকে বলা হয়েছে, তার স্ত্রীকে, সে মর্মান্তিক অবস্থা ছুটে এসে পড়েছে স্বামীর বুকের উপরে, মুখ ধরে বলছে কথা বলো, কথা বলো, কথা বলো, কথা বলো। এই তো তোমার সেই চোখ, তোমার সেই নাক, তোমার সেই কান, সব তো সেই। কথা বলো, কথা বলছো না কেন? কথা বলো। বৌমাকে শাশুড়ি বলছে, বৌমা ও আর নেই, ও চলে গেছে। কি বলছেন মা? ও চলে গেছে? এই তো তোমার ছেলের সামনে, এই তো শুয়ে আছে, দেখো কত সুন্দর করে শুয়ে আছে, দেখো দেখো দেখো, এই সেই চোখ, সেই নাক, সবকিছু তো সেই। কি বলছেন আমি চলে গেছে? এই তো। বৌমা ঠিক বলছে?
তাহলে ওর চোখ আর দেখছে না কেন? চোখ তো আছে, কানও তো আছে, না আছে, সব কিছু এভরিথিং তো আছে বডিতে, চলছে না কেন? কাজ করছে না কেন? কথা বলছে না কেন? তার মানে বডিটা মৃত হয়ে গেছে। তাহলে ওটা বডি, ওটা মৃত হয়ে গেছে কেন? কারণ এখন আত্মা ও হৃদয়ের মধ্যে নেই। আত্মা বেরিয়ে গেছে মানে বডি মৃত। আত্মা বেরিয়ে গেছে মানে বডি মৃত। আত্মা যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত ব্লাড সার্কুলেশন চলে। আরবি শরীর লোহিত রক্তকণিকা মানে রেড ব্লাড, কি বলে যেন পালসে কি একটা বলে আরবি। তাহলে ওই চলে, অক্সিজেন বহন করে, সারা জায়গায় যায়, হার্ট থেকে নেয়, সারা জায়গায় ঘুরে বেড়ায় শরীরের মধ্যে, তাই না? তাই আমাদের মধ্যে চেতনা থাকে। তাহলে হার্ট পাম্প করা বন্ধ করে দিয়েছে, কারণ হার্ট এনার্জি পাচ্ছে না, পাওয়ার পাচ্ছে না। আমরা বেশিটাই কেন হার্ট চলে, হার্ট বন্ধ হয়। রোগ যাই হোক না কেন, মরি কখন যেন হার্ট বন্ধ হয়ে যায়। রোগ হয়নি, হার্ট বন্ধ হয়ে গেলে মারা যাবে। অনেক হার্ট অ্যাটাক হচ্ছে, মারা যাচ্ছে। কোনো রোগ নেই, হার্ট অ্যাটাক হচ্ছে, মারা গেছে। এখানে কথাটাই বললেন চিন্ময়, কিন্তু এর সঙ্গে আরো একটা কথা বলেছেন, সেটা হলো কি, এই যে চিন্ময় আত্মা আর এই যে চিন্ময় আত্মার উৎস পরমাত্মা, দুজনের মধ্যে একটা বিশেষ ভেদ আছে। এটা আমাদের এখনই এই শ্লোকের মধ্যে বুঝে নেওয়া উচিত, আগে গিয়ে কাজে লাগবে। আমি একজন ব্যক্তি মানে আমার হৃদয়ের মধ্যে আমি আছি আত্মারূপে, আর সেখানে হৃদয় সিংহাসনে আমার আরাধ্য দেব পরমাত্মা আছে। এই শরীরের মধ্যে কোথাও কিছু হলে, আমার পায়ের নখের এখানে পিঁমড়ে কামড়ালেও আমি বুঝতে পারবো, দেখুন না এরকম করবো। কিন্তু আপনার যদি শরীরে কোথাও মশা কামড়ায়, বুঝতে পারবো। অর্থাৎ আত্মা কেবল সে তার চেতনা তার শরীরের মধ্যে ব্যক্ত, তাই সে শরীরের কোন প্রকারের দুঃখ বা সুখ হলে তার অনুভূত হয়। কিন্তু যে পরমাত্মা পরমেশ্বর, অনন্ত কোটি জীবের দুঃখ হলে সে অনুভব করতে পারে। এটাই হলো ভগবানের মধ্যে আমাদের মধ্যে গেলে নম্বর ওয়ান সর্ববিশেষ পার্থক্য। বুঝলেন কিছু? আবার বলবেন, আপনার দেহে কোথায় ব্যথা হচ্ছে তো উনি বলতে পারবেন, আপনি পারবেন। অর্থাৎ আপনি চেতন, আপনি আত্মা যেহেতু স্পিরিচুয়াল স্থল, কিন্তু ওখান থেকে চেতন শক্তিটা সারা শরীরে ব্যক্ত হচ্ছে। তাই আপনার বডি সিস্টেম আপনার হেড অফিসে খবর দিচ্ছে ব্যথাটা কোথায়, সেটা আপনি জানছেন না, কেউ জানছে না। কিন্তু পরমেশ্বর যে ভগবান, তিনি এত বিশাল শক্তিমান, এত জীব মানে খালি মানুষ নয়, যার মধ্যে জীবন আছে। জীবন আছে মানে বুঝতে পেরেছে, অসংখ্য পিপিলিকা, মশা, কত কি, সবার মধ্যে যে ব্যথা হয় উনি তা অনুভব করেন। কারণ সে পরমেশ্বর কেমন, কত শক্তিমান, কল্পনা করি।